আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসীর কাছে শহীদ ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া চাই। অনেকে বলছেন যে তাকে শহীদ বলা যাবে কিনা। একটা কথা মনে রাখবেন, তিনি একজন আলেম ঘরের সন্তান এবং তিনি সর্ব অবস্থায় বাতিলের আতঙ্ক ছিলেন। বাতিলের সামনে হক কথা বলেছেন, আর বাতিলের সামনে হক কথা বলা সবচেয়ে বড় জিহাদ। আর তিনি হকের পক্ষে থেকেছেন, ন্যায় ইনসাফের পক্ষে কথা বলেছেন। আর শহীদের অনেক স্তর রয়েছে। যদি পানিতে ডুবে মারা যায়, আগুনে পড়ে মারা যায়, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, তীরবদ্ধ হয়, তাহলে শহীদের মর্যাদা পাবে। তো নবীর যুগে তো তীরবিদ্ধ ছিল, তীর নিক্ষেপ করতো। এখন তো তীর নেই, এখন তারা গুলি, বুলেট এগুলো নিক্ষেপ করে। তো সেক্ষেত্রে বুলেটের আঘাত সে ক্ষত বিক্ষত হয়েছে, অবশ্যই সে শহীদ ছিল। আর তার ভিতরে ঈমান ছিল, এটা আমরা তার কথায়, তার আখলাক, তার ব্যবহারে আমরা বুঝতে পারি। অতএব তিনি অবশ্যই শহীদ মর্যাদা আল্লাহ তাকে দেবেন, তিনি লাভ করবেন, তাকে অবশ্যই শহীদ বলা যাবে। কারণ তিনি 5ই আগস্টের একজন যোদ্ধা ছিলেন এবং তিনি ন্যায়ের পক্ষে কথা বলতেন এবং হকের পক্ষে কথা বলতেন, আর বাতিলের বিপক্ষে তিনি সর্বাবস্থায় থাকতেন। এবং তিনি একজন আলেম ঘরের সন্তান, তিনি সর্বাবস্থায় দিন কায়েমের পথে ছিলেন, হকের পথে ছিলেন। এর জন্য ভাইয়ের জন্য আমরা আন্তরিকভাবে দোয়া চাই সকলের কাছে। একটা বিষয় লক্ষ্য করেন, তিনি জুমার দিনে বুলেট বিদ্ধ হয়েছেন এবং জুমার রাতে তিনি ইন্তেকাল করেছেন। কত সুন্দর একটি মৃত্যু। আর জুমার দিনে কেউ যদি মৃত্যুবরণ করে, তার কবর আযাব আল্লাহ মাফ করে দেবে।